আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আপনাদের মুভিং লোডের রিঅ্যাকশনের জন্য দেখিয়েছি, আর আমি গতদিন হচ্ছে যে আপনাদের মুভমেন্টটা শুরু করেছিলাম মনে হয়, তাই তো? এই স্লাইডটা শুরু করছিলাম না আপনাদের? স্যার সাউন্ড শোনো একদমই আসতেছে না। আপনাদের এটা শুরু করেছিলাম না গতদিন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? খুব কম স্যার, ঝাপসা ঝাপসা। সাউন্ড খুব কম মনে হচ্ছে। এখন স্যার ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যালো। জি স্যার, এখন জি ঠিক স্যার, আছে এখন স্যার। শোনা জি আচ্ছা, স্যার, ঠিক এখন আছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে যে আমরা গতদিন এই লেকচারটা কি শুরু করেছিলাম? যারা ক্লাস করেছিলেন বলেন তো, মিক্সের মোমেন্ট কি শুরু করেছিলাম কিনা আমরা? জি স্যার, এটা শুরু করছি। আচ্ছা, শুরু করেও থাকি, তাও একটু রিকেপ করি। যারা ভুলে গিয়েছেন তাদের জন্য একটু রিকেপ করি, আমি একটু আবার একটু শুরু থেকে একটু বলি। খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে জিনিসগুলো বের করতাম সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম রিয়াকশন অ্যাট এ পয়েন্ট। আমরা হচ্ছে যে এ পয়েন্টের ম্যাক্সিমাম এ পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করে এ পয়েন্টের ম্যাক্সিমাম রিয়াকশন আমরা ফার্স্ট অফ অল আমরা আগের এক্সাম্পলটাতে পড়েছি, আর এই আজকের এক্সাম্পলটা পড়বো। খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের পরীক্ষাতে সিমিলার হুবহু এরকম একটা কোয়েশ্চেন থাকবে। আইদার ডাইমেনশন ম্যাক্সিমাম চেঞ্জ হতে পারে, আপনাদের লোড প্যাটার্নগুলো হয়তো সেম থাকবে, ডাইমেনশন হয়তো একটু একটু চেঞ্জ হতে পারে। সো মেজর কিছু না। সো একটু ভালো করে মনোযোগ দিবেন, খুব সহজ ম্যাথ, ইজিলি 10 মার্ক পাওয়ার মতো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে, আমাকে বলছে কি সি পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে বলছে। কার জন্য? মুভিং লোড বা হুইল লোডের জন্য। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে বলে আমাকে কী করতে হবে? এটা বের করতে বলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করা, বুঝতে হবে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করতে হবে। ইনফ্লুয়েন্স লাইনটা মোমেন্টের জন্য কীরকম হয়? এরকম হয়। তো এরকম হলে মাঝখানে এই ভ্যালুটা কত হয়? মাঝখানে এই ভ্যালুটা হয় এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো এখানে কত হবে? এখানে হবে 30 × 30 ডিভাইডেড বাই 30 + 30, মানে কি 15 কিউব ফিট। এটা হচ্ছে আমাদের এই মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু। আচ্ছা, এবার চলে আসি। আমরা এক কিপের জন্য হচ্ছে যে ম্যাক্সিমাম মোমেন্ট ডায়াগ্রাম এটা বের করেছিলাম বা ইনফ্লুয়েন্স ড্র করেছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে লোড তো আর একটা থাকবে না। লোডগুলো কীরকম থাকবে? লোডগুলো হচ্ছে আমাদের এরকম থাকবে, মানে একাধিক লোড থাকবে। একাধিক লোড থাকা মানে কি? সবগুলো তো অবশ্যই অ্যাট এ টাইম কই থাকবে না, একটা স্প্যানের উপরে থাকবে না। সবগুলো যদি অ্যাট এ টাইম একটা স্প্যানের উপরে না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাকে চেক দিতে হবে আইদার কোন লোডটা বা কোন হুইলটা আমাদের ম্যাক্সিমাম কি দিবে? ম্যাক্সিমাম মোমেন্ট দিবে। তো সেইগুলোর জন্য আমাকে একটা ক্রাইটেরিয়া চেক করতে হবে, যে আমাকে ফার্স্ট অফ অল যাচাই করতে হবে যে যাচাইটা হচ্ছে যে কোন লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট দিবে। তো সেটা যদি বের করতে পারি বা সেটা যদি যাচাই করতে পারি, দেন আমার কাজ আসলে শেষ। কারণ আমার দেখবো যে কোন হুইলটার জন্য এই সাপোর্টে ম্যাক্সিমাম মোমেন্ট আসে। তো সেটা বের করার উপায়টা কি? আমরা উপায়টা হচ্ছে যে এই যে এটা হচ্ছে উপায়। এই যে এই পেজ থেকে আমাদের ম্যাথ শুরু হয় না, জাস্ট কনসেপ্ট পড়তেছি। কনসেপ্টটা হচ্ছে যে আমাকে সি পয়েন্টে, এই যে সি পয়েন্ট যেটা আসে, এই সি পয়েন্টের W/L আর W1/A এটা কী হইতে হবে? সমান হইতে হবে। কী হইতে হবে? সমান হইতে হবে। এখন কথা হচ্ছে সমান হইতে হবে মানেটা কি আসলে? এই W/L আর এটা মানেটা কি? দেখেন, আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের এই সি পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট যে হুইলগুলোর জন্য হবে, সেটার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো এই কন্ডিশনের পরিচয়গুলো কি? ডব্লিউটা কি? ডব্লিউটা ছিল হচ্ছে আমাদের যখন লোডগুলো মুভ করবে, মুভিংয়ের পরে হচ্ছে বা মুভমেন্টের সময় আমাদের টোটাল স্প্যানের মধ্যে যে লোডটা আসবে সেটা হচ্ছে ডব্লিউ, অর্থাৎ এই পুরো স্প্যান জুড়ে যে লোডটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? ডব্লিউ। আর এলটা কি? এলটা হচ্ছে এই যে সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স 60 ফিট, এটা হচ্ছে আমাদের এল। আর এটা কি? এটা হচ্ছে আমাদের যে পয়েন্টে মোমেন্টটা বের করব, সেই পয়েন্ট থেকে ল্যাপ সাপোর্ট যে ডিস্টেন্স, অর্থাৎ হিয়ার, এটা হচ্ছে 30 ফিট। আর ডব্লিউ ওয়ানটা কি? ডব্লিউ ওয়ানটা হচ্ছে আমি যে পয়েন্টে মোমেন্ট বের করব, সেই পয়েন্ট থেকে লেফট সাপোর্ট বা লেফটের দিকে যে সাপোর্ট আছে, সেই সাপোর্ট পর্যন্ত যে হুইলগুলো থাকবে, সেই হুইল লোডগুলোর সামেশন। কখন? মুভমেন্টের সময়। মুভমেন্টের সময় আমাদের যে পয়েন্টে মোমেন্ট বের করব, তার বাম পাশে যে হুইল লোডগুলো থাকবে, সেই হুইল লোডগুলোর সামেশনটাই হচ্ছে আমাদের W1। এবারে কথা আসি, আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অ্যানালাইসিস করার জন্যে
আমাদের চাকাটাকে কি করতে পারি না, চাকাটাকে এক্স্যাক্টলি এখানে রাখতে পারি না। কেন? আমাদের দেখেন এই চাকাটাকে এক্স্যাক্টলি এখানে কেন রাখতে পারবো না? আমরা কি শিখছি? W1টা কি শিখছি? W1টা হচ্ছে আমাদের এই সি পয়েন্টের বাম পাশে। বাম পাশ চিন্তা করলে কি হয়? এখানে অর্ধেকটা চলে আসে আর অর্ধেকটা ডান পাশে চলে আসে। তাহলে অ্যানালাইসিসটা জটিল হয়ে যায়। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, একবার এই এই চাকাটাকে এক্স্যাক্টলি সি পয়েন্টে না ধরে একবার ধরতে হবে সি পয়েন্টের জাস্ট লেফটে আছে, আরেকবার ধরতে হবে হচ্ছে যে সি পয়েন্টের জাস্ট রাইটে আছে। তাহলে আমাদের যদি জাস্ট সি পয়েন্টে থাকতো, ব্যালেন্স যদি কন্ডিশনটা হইতো, সি পয়েন্টের জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করার কথা। বাট যদি আমাদের সি পয়েন্টে না থাকে, মানে এক্স্যাক্টলি সি পয়েন্টে না থেকে একটু ডানে চলে যাবে, একটু বামে চলে যায়, তো তখন কি হবে? আমি আপনাকে এটা একটা এক্সাম্পল দ্বারা বোঝাই। সেটা হচ্ছে ধরেন এটা সুতার ব্যালেন্স হচ্ছে এই পয়েন্ট। আপনি যদি এই ব্যালেন্স থেকে একটু সামান্য দিকে যান, তাহলে কি হবে? এটা নিচে নেমে যাবে, এদিকে বেশি লোড পড়ে যাবে। মানে ব্যালেন্সের বাম দিকে যদি চলে যান, তাহলে বাম দিকে বেশি লোড চলে আসবে। আপনি যদি একটু ডান দিকে চলে আসেন, তাহলে বাম দিকে লোডটা কী হবে? বাম দিকে একটু কমে যাবে, ডান দিকে একটু বেড়ে যাবে। তাহলে দ্যাট মিনস আমাকে এক্স্যাক্টলি যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে, চিন্তা করেন আমি যখন এই যে লোডটাকে জাস্ট লেফটে নিচ্ছি, তার মানে কি লেফটের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার হওয়ার কথা হচ্ছে W/L=W1/A। তো আমি যখন জাস্ট রাইটে নিব, কি নিব? জাস্ট রাইটে নিব, তাহলে বাম পাশেরটা কী হয়েছে? বাম পাশেরটা W1টা কী হয়েছে? কমে গেছে। অর্থাৎ হুইলটাকে আমি জাস্ট মাঝে না রেখে রাইটে নিয়ে যাব, তখন বাম পাশে কী হবে? বাম কমে যাবে। তো বাম পাশে যদি কমে যায়, তাহলে বাম পাশেটা কী আছে? বাম পাশে হচ্ছে আমাদের W1 আছে। একটু এক্সাম্পলটা যদি আবার এভাবে বুঝি, যে আমাদের ধরেন হচ্ছে এই যে এই তিনটা হুইল এখানে আছে, হ্যাঁ? তো মাঝের হুইলটা হচ্ছে এটা। তো আমি যদি জাস্ট রাইট চিন্তা করি, জাস্ট রাইট চিন্তা করলে কী হবে? আমাদের এই হুইলটা এখানে চলে আসবে। তাহলে বাম পাশে কটা থাকবে? বাম পাশে থাকবে হচ্ছে এই দুইটা। তখন সেই ক্ষেত্রে আমাদের কী হবে? W1 কী হবে? W1টা হবে আমাদের জাস্ট এই দুইটা হুইল। তাইলে ঘটনা কী দাঁড়াবে? বা যখন আমি জাস্ট রাইট চিন্তা করব, তখন আমাদের W1/L আর এইটা কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। দ্যাট মিনস এটা কী হয়ে যাবে তখন? রিলেটিভলি বড় হয়ে যাবে। আবার আমি যদি এই হুইলটাকে যদি আমি বাম পাশে রাখি, তখন কী হবে? W1টা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আমাদের যদি আমাদের এক্স্যাক্টলি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তখন কোনটা করতে হবে? ডেফিনেটলি এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আমরা তো আসলে এই কন্ডিশন নিয়ে কাজ করতে পারতেছি না, কারণ আমরা তো এক্স্যাক্টলি মিডলে নিয়ে কাজ করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমরা কী করবো? আমরা অ্যানালাইসিসের জন্যে আমরা হচ্ছে W1/A আর W1 এই কন্ডিশনটা আমরা চেক দিব। তো এই কন্ডিশনটা চেক দেওয়ার পরে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে আসলে আমাদের কোন হুইলের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। এখন বিষয়টা হচ্ছে যে যে হুইলের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, সেই হুইলে কী পাবো? ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। কেবলমাত্র আমরা দেখবো যে একটার জন্যই হয়তো স্যাটিসফাই করতেছে। তো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে যে ওই হুইলগুলোর জন্য ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে হবে। তাহলে এবার আমাদের পিওরলি একটু ম্যাথে চলে যায়, যে ম্যাথে আমাদের কি করতে হবে। আচ্ছা ম্যাথটা যে স্যার জি একটু এই যে W/L = W1/A, এখানে যে W1টা কি এখানে কি আমাদের ওয়ার হিসেবে কাজ করতেছে? লোড, হুইল লোড, হ্যাঁ হ্যাঁ, হুইল লোড, হুইলের লোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এলটা কি পুরোটাই আমাদের দুই স্পিন কি মধ্যবর্তী ডিস্টেন্স? তাই তো বললাম। এই যে আর এটা স্যার এটা এটা তো বললাম, ডিস্টেন্স ফ্রম সি পয়েন্ট, যে পয়েন্টে মোমেন্ট বের করবো সেখান থেকে আমাদের এই সাপোর্টের ডিস্টেন্স। আমি সি প্রান্ত থেকে যদি বাদ দিয়ে আমি বি প্রান্ত নিই, তাহলে বি থেকে আমাদের যেটা দূরত্ব আছে ওইটা আসবে এর সাথে। আপনাকে মোমেন্ট মাঝামাঝি কোনো একটা পয়েন্টেই বলবে, আইদার এখানে মানে যে পয়েন্টে বের করতে বলবে সেই পয়েন্ট থেকে বাম পাশের সাপোর্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের এই। তো আপনাদের কোশ্চেনে মাঝামাঝি পয়েন্টেই বলবে, তো আপনাদের জন্য ইজিয়ার। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। ওকে ওকে। আচ্ছা, এবার আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করানো। এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য ফার্স্ট অফ অল আমরা দেখেন আমাদের সুবিধার জন্য আপনাদের বলে দিই, আপনারা চাইলে 1 নাম্বার 2 নাম্বার হুইল নিয়ে এই ট্রায়ালটা দিতে পারেন, বাট আলটিমেটলি খুব একটা লাভ নাই। মানে 1 নাম্বার 2 নাম্বার হুইল নিয়ে আপনি যদি ট্রায়ালটা দেন, তাহলে আসলে ম্যাক্সিমাম মোমেন্টটা পাবেন না। কারণ কি? এখানে লোডের পরিমাণটা খুবই কম। তাহলে আমরা কী করবো? আমাদের ট্রায়ালটা শুরু করব। দেখেন আমরা যদি স্প্যানটাকে চিন্তা করি, এই জায়গা থেকে এখানে কতটুকু দূরত্ব আছে? 30 ফিট। এখান থেকে আমাদের মোটামুটি এটা যেহেতু খুব কম ডিস্টেন্স, খুব কম লোড, আমি এগুলোকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করা শুরু করবো থেকে 3 নাম্বার হুইলটাকে আমি ধরে নেব কোথায় আছে? সিতে আছে। কারণ আমাদের যে পয়েন্টে
আমরা দেখেন রিয়াকশন যখন বের করছিলাম, আমরা যে পয়েন্টের রিয়াকশন ম্যাক্সিমাম বের করছিলাম, আমরা এই পয়েন্টের রিয়াকশন যখন ম্যাক্সিমাম বের করছিলাম, তখন কি করতাম, সবগুলা হুইলকে আমি কোথায় রাখতাম, এই রিয়াকশনের জন্য এ পয়েন্টে রাখতাম। তো এখন তো আমরা রিয়াকশন বের করতেছি না, এখন কি বের করতেছি, মোমেন্ট বের করতেছি। মোমেন্ট কোথায় বের করতেছি, মিডল পয়েন্টে বের করতেছি। দ্যাটস ওয়াই আমরা কি করবো, হুইলগুলোকে ওই মিডল পয়েন্টের রেসপেক্টে চিন্তা করবো যে এটা মিডল পয়েন্টের রেসপেক্টে কোথায় আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা চিন্তা করতেছি মোমেন্টের জন্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি এই 3 নাম্বার যে হুইলটা আছে, সেই 3 নাম্বার হুইলটা আমাদের সি পয়েন্টে আছে। কারণ সি পয়েন্টে তো এক্স্যাক্টলি সেই সি পয়েন্টে থাকবে না, সে কীভাবে থাকবে, একটা কেস হবে সেই সি পয়েন্টের জাস্ট লেফটে থাকবে, আর একটা কেস হবে কি সি পয়েন্টে সে জাস্ট রাইটে থাকবে। তো সেটা ধরে আমাকে কি করতে হবে, এই ডব্লিউ/এল আর W1/A এই দুইটার মধ্যে একটা রিলেশনটা দেখতে হবে যে আমাদের স্যাটিসফাই করছে নাকি স্যাটিসফাই করছে না। তো চলেন আমরা হচ্ছে সেটা একটু বোঝা শুরু করি। স্যার এটা কি তাহলে আমাদের দুই দিকে কি মানে নিয়ে কি হিসাব করব? আচ্ছা, আমি প্রসেস ম্যাথটা একটু কন্টিনিউ করি, তাহলে আপনার কোশ্চেনটা আই থিঙ্ক ক্লিয়ার হবে। হ্যাঁ, সো হুম, হুম, মাঝখানে হুম। একটু আমি বোঝানো শেষ হলে এরপরে কথা বলেন, তাহলে বাকিদেরও বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট আপনাকে বোঝানো শেষ করি, তো আই থিঙ্ক কোশ্চেন পরে, যাবতীয় কোশ্চেন পরে ডিসকাস করি, তাইলে হচ্ছে যে পুরোটা জিনিস ধরতে সুবিধা হবে। হ্যাঁ, তো আপনাকে একটা প্রসেস বোঝানো শেষ করি, সামনের যে পেজটা, এরপরে যে কোশ্চেন আসবে এরপরে কোশ্চেন করেন। দেখেন আমি কি বললাম, আমি বললাম যে আমি হুইলটাকে জাস্ট মিডলে রাখতে পারতেছি না, কোথায় রাখতে হবে, জাস্ট রাইটে অথবা জাস্ট লেফটে। জাস্ট যদি রাইটে রাখি তো কী ঘটনা ঘটবে। আমি ফার্স্ট অফ অল কী শুরু করছি দেখেন তো, আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে যে আমি 3 নাম্বার হুইলটাকে দিয়ে শুরু করছি। তা আমি 1 নাম্বার 2 নাম্বার কেন করলাম না, এটা আপনাদের জন্য একটা ট্রিক্স বলা চলে, যে এটা যেহেতু খুব কম লোড, তো এগুলোর জন্য কী হবে না, এগুলোর জন্য ম্যাক্সিমাম মোমেন্ট আসবে না। আসলে এগুলো ক্যালকুলেশন করে আপনাদের জন্য ইজি করার জন্য বাদ দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে সেম প্রসিডিউরটা 1 নাম্বার 2 নাম্বারের জন্য করতে পারেন, কোনো সমস্যা নাই আসলে। আচ্ছা, এবার আসি, আমরা কি করতেছি, আমরা হচ্ছে 3 নাম্বার হুইলটাকে, 3 নাম্বারটাকে কই রাখতেছি, 3 নাম্বার হুইলটাকে জাস্ট রাইটে রাখতেছি একবার। 3 নাম্বারটাকে যদি জাস্ট রাইটে রাখি, একটু একটু খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিতে হবে এখানে। 3 নাম্বার থেকে আমাদের 4 নাম্বারের ডিস্টেন্স কত, 10 ফিট, এখানে কত 10 ফিট, এখানে কত 10 ফিট। তো এই 3 থেকে 6 এর ডিস্টেন্স কত আমাদের, 60 ফিট, সরি 30 ফিট। এই এখানে সি থেকে এটা ডিস্টেন্স কত, 30 ফিট। তো আপনি যখন এক্স্যাক্টলি 3টাকে এখানে মিডলে রাখবেন, তখন 6 নাম্বারটা কই থাকবে, এখানে এক্স্যাক্টলি মিডলে থাকবে। অর্থাৎ সহজ কথা বলতে চাইলে, আমি যখন এটাকে এখানে এক্স্যাক্টলি মিডলে রাখবো, 6 নাম্বারটা এক্স্যাক্টলি কই থাকবে, মিডলে থাকবে। বাট আমি যদি এটাকে জাস্ট রাইটে নিয়ে যাই, কি করি, জাস্ট রাইটে নিয়ে যাই, 6 নাম্বারটা কী হবে, ওটাও জাস্ট রাইটে চলে যাবে। মানে কি, সে আলটিমেটলি স্প্যান থেকে কী হবে, বাইরে বের হয়ে যাবে। তো এতটুকু ঘটনা কি বুঝি নাকি বুঝি না? স্যার বাইরে চলে যাবে তো বুঝলেন না স্যার, 3 নাম্বার যদি 4 নাম্বারে রাখে তাহলে 6 নাম্বারটা বাইরে যাবে, এটাই তো। কি বলছি বলেন তো আবার, আপনি কি বলছেন? তা 3 নাম্বার টাকা যদি 4 নাম্বারে রাখে সেটা 6 নাম্বারটা বের হয়ে যাবে, এটা বললেন নাকি স্যার? আমি এটা বলি নাই, আমি বলছি যে দেখেন, বলি একটা কথা, তো শুনেন মনে হয়, আর একটা একটু ভালো করে শুনতে হবে কি বলছি, নাহলে তো প্যাস লাগাবেন। আমরা হুইলটাকে কি করছি, আমরা ফার্স্ট অফ অল কি চিন্তা করতেছি বলেন তো, আমরা চিন্তা করতেছি হচ্ছে যে হুইল যে থ্রিটা, এই হুইল থ্রিটাকে কোথায় রাখতেছি, হুইল থ্রি সি এট পয়েন্টে। সি পয়েন্টে। তাহলে হুইল হুম। থ্রি যদি সি পয়েন্টে রাখি, তাহলে আমার চার চার নাম্বার, তো আমি এখন কথা বললামই না 4 নাম্বার নিতে, আপনি 4 নাম্বারটা কোথায় পেলেন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। আমি কি বলি কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি 3 নাম্বার লোডটাকে যদি আমি এরকম মিডল পয়েন্টে রাখতাম, তো 4 নাম্বারটা ওইখানেই থাকতো, 5 নাম্বারটা ওইখানেই থাকতো, 6 নাম্বারটা কই থাকতো, মিডল পয়েন্টেই থাকতো লজিক্যালি। কারণটা কি, এইখান থেকে এখানে ডিস্টেন্স কত, 30 ফিট, এখানে কত, 30 ফিট। তার মানে সে কোথায় থাকতো, 6 নাম্বারটা এই যে এখানে স্প্যানের জাস্ট মিডলে থাকতো। কিন্তু আমরা তো জাস্ট মিডলে রাখি আসলে অ্যানালাইসিস করতে পারি না। তো সেই জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে আইদার জাস্ট রাইটে, যদি জাস্ট রাইটে রাখি তাহলে কি ঘটনা ঘটবে, ধরেন হচ্ছে যদি জাস্ট রাইটে রাখি, প্রত্যেকটা চাকা এরকম কি হয়ে যাবে, প্রত্যেকটা চাকা হচ্ছে আমাদের এরকম মুভ করে যাবে। তাইলে প্রত্যেকটা চাকা যদি একটু, কারণ কি আমাদের এটা তো পুরোটা একসাথে একসাথে লোড, তাহলে আমাদের এই ঘটনা যদি ঘটে তাহলে কি ঘটনা ঘটবে, 6 নাম্বারটা তো আমাদের যদি সেন্টারে রাখতাম বা মিডিলে রাখতাম, 6 নাম্বারটা সাপোর্টের উপরে থাকতো। বাট জাস্ট রাইটে যাওয়ার কারণে 6 নাম্বারটা কি হয়েছে, সাপোর্ট থেকে
বাইরে চলে, সাপোর্ট থেকে কি হয়েছে, ছিটকে বাইরে চলে আসতেছে, মানে সাপোর্টে তার কোনো ইফেক্ট চলে আসতেছে না, মানে কি সহজ কথায় যে সে আউট অফ দ্য সাপোর্ট চলে আসছে। তার মানে আমি যখন জাস্ট রাইটে রাখবো, হুইল 3 থেকে যখন জাস্ট রাইটে রাখবো, তখন 6 নাম্বারটা কি হবে, আউট অফ দ্য স্প্যান, আউট অফ দ্য স্প্যান চলে আসবে। তো এইবার আমি হিসাব করি ডব্লিউটা কি হবে, ডব্লিউটা হচ্ছে মুভমেন্টের পরে যে লোডগুলো আমাদের স্প্যানে থাকবে তাদের সামেশন। 6 নাম্বারটা যেহেতু বাইরে চলে গেছে, তাহলে থাকতেছে কি, তাহলে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, সেগুলো সামেশন কত, এই যে এইগুলার সামেশন কত হয়, 140 কিপ হয়। আর ডব্লিউ ওয়ানটা কি হবে, আমি যেহেতু 3 নাম্বার হুইলটাকে রাইটে নিয়ে গেছি, তাহলে বামে কি আছে, বামে আছে শুধু 1 আর 2। এখন কথা হচ্ছে এই 1 আর 2 যে বামে আছে, বামে সাপোর্ট থেকে বাইরে গেছেন, সেটা বুঝবো কিভাবে, খেয়াল করে দেখেন 3 নাম্বারটা যদি আপনি এখানে বসান, 3 থেকে 2 এর ডিস্টেন্স কত, 15 ফিট, কত ফিট, 15 ফিট। আর 2 থেকে 1 এর ডিস্টেন্স কত, 10 ফিট। তাহলে দেখেন আমি এইখান থেকে এই যে এখানে চলে আসছি কত, 25 ফিট চলে আসছি। আমাদের এই সি থেকে স্প্যান কত আছে, 30 ফিট। দ্যাট মিনস ওই 1 নাম্বার আর 2 নাম্বার কি আছে, স্প্যানের মধ্যেই আছে। তাইলে এবং তারা কোথায় আছে, তারা হচ্ছে সি পয়েন্টের বাম দিকে আছে। তাহলে আমাদের এই ডব্লিউ ওয়ানটা কত হবে, যখন আমি জাস্ট রাইটে রাখবো ডব্লিউ ওয়ানটা হবে 1 আর 2 নাম্বার হুইল, মানে কি 20 কিপ। আর এর মানটা কত হবে, এর মানটা হবে আমাদের, এর মান অলওয়েজ ফিক্স এবং এল এর মান অলওয়েজ ফিক্স। এ হচ্ছে বাম পাশের ডিস্টেন্স কত, 30 ফিট, এল কত, 60 ফিট। তাহলে আমি একটু খেয়াল করে দেখি, এই জাস্ট রাইটের জন্য তখন ক্যালকুলেশন করব, আমাদের ডব্লিউটা কি দাঁড়াচ্ছে 1 থেকে 5 পর্যন্ত 140 কিপ, আর ডব্লিউ ওয়ানটা কি দাঁড়াচ্ছে 1 আর 2 20 কিপ। সো আমি ক্যালকুলেশন করলাম, করার পরে দেখতেছি কি ডব্লিউ বাই এল গ্রেটার দেন ডব্লিউ ওয়ান বাই এ আসতেছে। এইবার আমাদের সেকেন্ড স্টেপ, আমি আপনাদের ফার্স্ট স্টেপ দেখাইলাম, আর সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের হুইলগুলো করে রাখতে পারবো না, হুইলগুলোকে আমি আর রাইটে রাখতে পারবো, হুইলগুলো কোথায় নিয়ে চলে আসতে হবে, হুইলগুলোকে আমার লেফটে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে, জাস্ট লেফট। এখন চিন্তা করতেছি হচ্ছে আমি জাস্ট লেফট, তো হুইলগুলো লেফটে নিয়ে চলে আসছি। আমার 6 নাম্বারটা কী হয়েছিল, আগে রাইটে যাওয়ার জন্য কী হয়েছিল, বাইরে চলে গেছিলো। আমি যখন লেফটে, এই পয়েন্টে যখন লেফটে চিন্তা করবো, তখন কী চলে আসবে, সে পুরোটা লেফটে চলে আসবে, মানে কি পুরোটা সাপোর্টের উপরে চলে আসবে। অর্থাৎ এখন আর কিন্তু কোনোটা কি নাই, আমাদের সাপোর্টের বাহিরে এক্সিস্ট করতেছে না। তাইলে আমি যখন জাস্ট লেফট চিন্তা করবো, টোটাল ডব্লিউ কী হবে, ডব্লিউ হবে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ যা লোড আছে সবগুলোর যোগফল। আর ডব্লিউ ওয়ানটা কী হবে, ডব্লিউ ওয়ানটা হবে এই সি পয়েন্ট থেকে বামের সাপোর্ট পর্যন্ত যে ডিস্টেন্স, বামের সাপোর্ট পর্যন্ত যে লোডগুলো আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এখানে যে লোডগুলো আছে, কয়টা আছে, জাস্ট লেফট চিন্তা করলে 1 থেকে 3 পর্যন্ত আছে, 1 থেকে 3 পর্যন্ত আছে, মানে কি 60 কিপ। তাহলে এইবার একটু দেখি আমাদের কি হচ্ছে, জাস্ট লেফটে যখন রাখতেছি ডব্লিউ কত হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, ডব্লিউ ওয়ান কত হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। সো আমি এখানেও কি করলাম, রিলেশন চেক দিলাম, এখানেও কি আসছে, ডব্লিউ বাই এল গ্রেটার দেন কি আসছে, ডব্লিউ ওয়ান বাই এ। বাট আমরা তো এটা জানতাম যে ডব্লিউ আমি যদি লেফটে রাখি, তো ডব্লিউ ওয়ান বাই এটা কি আসা উচিত, বড় আসা উচিত। তাহলে আমাদের ক্রাইটেরিয়া কি করে নেয়, দুইটাই যদি গ্রেটার দেন চলে আসে। আরও একটা টেকনিক বলি আপনাদের, একটা বড় আসবে, একটা কি আসবে, ছোটো আসবে। দুইটা যদি গ্রেটার দেন চলে আসে বা দুইটা যদি লেস দেন চলে আসে, তাহলে ক্রাইটেরিয়া কী করবে না, স্যাটিসফাই করবে না। তো এইবার এই পর্যন্ত কে বুঝেন নাই আমাকে একটু বলেন, কার কি কোয়েশ্চেন আছে। হ্যালো, স্যার বলেন। মানটা সাথে বের করলেন যে এটা সত্যটা আর যে ডব্লিউ একটু আর একটু দিলে মনে হয় ভালো হতো, ডব্লিউ ডিভাইডেড এর ডব্লিউ ওয়ান ডিভাইডেড এটা। স্যার যদি একটা ম্যাথ করাইতেন তাহলে ভালো হতো, ওই দেখলে কোথায় সমস্যা আছে এটা বোঝা যেত। আমি তো আপনাদের এটা ম্যাথতে করাচ্ছি, তো ম্যাথই পরীক্ষাতে তো এই কোয়েশ্চেনটাই আসবে আপনাদের, এটাই তো ম্যাথ। ম্যাথ তো এটাই। আমি তো আপনাকে ম্যাথ করেই দিচ্ছি, আমি তো ম্যাথের এখানে আমি আপনাদের ড্রাফট দেখাচ্ছি, আর ম্যাথটা তো যে এখানে করে দিচ্ছি, আপনাকে তো এই ও টেবিল করে ম্যাথ আচ্ছা, করতে হবে, এটা ঠিক তো আছে ম্যাথ, স্যার, ঠিক আছে। এটা তো ম্যাথ। এটা আপনাকে লোড দিয়ে কি বুঝাইলাম তাহলে এতক্ষণ ধরে, বলেন। যিনি কোয়েশ্চেন করেছিলেন কি স্পেসিফিক কি কোয়েশ্চেন, এটা আমাকে বলেন যে স্পেসিফিক কোথায় বোঝেন নাই। স্যার মানটা বের করতেছি না, ওই যে মানটা যে বের করতেছি সেটা একটু মনে বললে ভালো হতো। ওই যে যে সত্য দিয়ে, দুইটা সত্য দিয়ে আমরা যে একচুয়ালি মানটা বের করতেছি আর কি, কোন মানটা, এই দূরে শর্ত দিয়ে লেস দেন আপনি গ্রেটার দেন দিয়ে যে মানগুলো বের করতেছি আমরা, এটা এটা কেন হয়েছে, কেমন হয়েছে, এটা বোঝেন নাই। না ওই যে মানগুলো যে বের করতেছি না, ওটা সত্য পূরণ করতে আমরা মানগুলো বের করতেছি, তাই না? রাইট।
হ্যাঁ ওইটা কারণে মানটা বের করার জিনিসটা একটু করলে ভালো হতো, যে কোন শর্ত সাপেক্ষে কোনটা প্রয়োগ করতেছি আমরা। না, কোন শর্ত সাপেক্ষে কোনটা প্রয়োগ করে জিনিসটা আসলে কোশ্চেনটা এরকম না। কোশ্চেনটা হচ্ছে যে আমরা ডব্লিউ বাই এলটা বের করবো, ডব্লিউ ওয়ান বাই এটা বের করবো। বের করার পরে হুম হুম দেখবো যে বেসিক্যালি আমার জাস্ট রাইটের জন্য আমাদের ডব্লিউ বাই এলটা গ্রেটার দেন আসে কিনা, আর জাস্ট লেফটের জন্য আমাদের ডব্লিউ বাই এলটা লেস দেন আসে কিনা। যদি এটা আসে, যেমন আমাদের এই ফার্স্ট কন্ডিশন মিলছে কিন্তু সেকেন্ড কন্ডিশন কি হয় নাই, মিলে নাই, এটাকে আরও ইজিলি মনে রাখার ওয়ে হচ্ছে দুইটা সাইন কি আসবে না, জাস্ট লেফটের জন্য বা জাস্ট রাইটের জন্য দুইটা সাইন কি আসবে না, সিমিলার আসবে না। দুইটা সাইন কি আসবে, ডেফিনেটলি আমাদের অপোজিট আসবে, মানে একটা গ্রেটার দেন আসবে, একটা লেস দেন আসবে। ইন দ্যাট কেস ক্রাইটেরিয়া কী করবে, স্যাটিসফাই করবে। তো আপনাদের যেহেতু দুইটা গ্রেটার দেন আসছে, দ্যাট মিনস কী করে নাই, ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে নাই। তো এখন ফার্দার আমি মুভ করি, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। তো যদি আমাদের ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করে, তাহলে আমাদের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আমি পরের হুইলে মুভ করবো, অর্থাৎ 3 নাম্বার হুইলটাকে আর সি পয়েন্টে রাখবো না, কারণ 3 নাম্বার হুইল দ্বারা কী পাই না আমি, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মোমেন্ট পাই নাই, কারণ কি 3 নাম্বার হুইলটা আমাকে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে নাই। তাই কী করবো, আমি 4 নাম্বার হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসবো। তো 4 নাম্বার হুইলটাকে যদি সি পয়েন্টে নিয়ে আসি, তাহলে খেয়াল করি কী ঘটনাটা ঘটবে। আমি 4 নাম্বার হুইলটাকে আপনাদের সি পয়েন্টে নিয়ে আসতেছি। এবার একটু মনোযোগ দেন, তাহলে একদম খুব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। স্যার, অল্প বলেন একটু স্যার। বলেন। মূলত স্যার দুটো শর্ত আমরা পূরণ করবো, একটা ডানে নেবো একটা বামে নেবো, তাই না স্যার? হ্যাঁ, হুম, বুঝতে পারছো। তো আমার 4 নাম্বার হুইলটাকে এক্স্যাক্টলি কই রাখা উচিত, রাখা উচিত, এটা হলো উচিত, আমি সিনারি উচিত সিনারি দেখাচ্ছি আপনাকে, বাট অ্যানালাইসিসের জন্য 4 নাম্বার এখানে। তো 4 নাম্বার যদি এখানে থাকে, তো খেয়াল করেন তো 4 নাম্বার থেকে আমি হুইল বসানো শুরু করি। 4 নাম্বার থেকে এখানে একটা হুইল বসাইলাম, 4 নাম্বার যেহেতু মিডিল আছে, এটা কত, এটা 10 ফিট। অর্থাৎ আমি সি পয়েন্ট থেকে হুইল বসানো শুরু করব। 3 থেকে 2 এর ডিস্টেন্স কত, 15 ফিট। আবার 15 ফিট, 2 থেকে 1 এর কত, 10। আচ্ছা এখন বলেন তো 10 কি এখানে হবে নাকি বাইরে চলে যাবে? বাইরে চলে যাবে। বাইরে বাইরে চলে যাবে, কারণ কি চলে এখানে যাবে। অলরেডি 25 দিয়ে ফেলছি, কত দিয়ে ফেলছি, তো এখানে থাকে 5, স্যার বের হয়ে যাবে, হ্যাঁ বের হয়ে যাবে। আরো 5 ফিট দূরে, মানে কি সে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, হ্যাঁ মানে কি সে আউট অফ দ্য স্প্যান চলে আসছে। তার মানে 1 নাম্বার নিয়ে কি নাই, কোনো হিসাব কিতাব নাই, 1 নাম্বার কি আউট অফ স্প্যান। তাহলে হ্যাঁ আমাদের থাকতেছে কে কে, 2 আর 2 থেকে কি 5 পর্যন্ত, 6 পর্যন্ত। এবার খেয়াল করেন, আমার 4 নাম্বারটা এই অবস্থায় রাখবো না। 4 নাম্বারের ফার্স্ট কন্ডিশন কি, জাস্ট রাইটে নিয়ে যাবো। কই নিয়ে যাবো, জাস্ট রাইটে নিয়ে যাবো। এখন খেয়াল করেন যে 4 নাম্বার থেকে 6 নাম্বারের ডিস্টেন্স কত, 20 ফিট। 20 এখন ফিট স্যার। এখন কিন্তু সরি 10 এটা, তো এখন কিন্তু আর আগের মতোই নাই, ঝুলন্ত অবস্থায় নেই। এখন কি সে অ্যাকচুয়ালি পিওরলি কই আছে, স্প্যানের মাঝখানে আছে। তো একটু সামান্য যদি সে ডানে সরে যায়, এগুলোর কোনো কি পড়বে না, কোনো ইফেক্ট পড়তেছে না। আগেরটা তো এরকম মাঝামাঝি ঝুলেছিল বা একদম সাপোর্টের উপরে ছিল, ওই জন্য সে সাপোর্ট থেকে পড়ে সাইডে। গেছিল। তো এখন সেই কাহিনীটা হচ্ছে না। তো জাস্ট রাইটে যখন রাখবো, 4 নাম্বারটা কি হয়েছে, জাস্ট এখানে চলে গেছে। তাহলে আমাদের বাম পাশে কে কে থাকতেছে, বাম পাশে থাকতেছে 2 আর 3। তাহলে আমাদের ডব্লিউ ওয়ানটা কী হবে, ডব্লিউ ওয়ানটা হবে 2 আর 3। তো 2 আর 3 কত হয়, 50 কি। যে ক্যাপিটাল ডব্লিউ কত হবে, পুরা স্প্যানে লোড, পুরা স্প্যানে কারা আছে, 2 থেকে 6, কারণ এখন তো আর মানে 1 নাম্বার বাইরে চলে গেছে, তো চলেই গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আর কোনো চেঞ্জ হচ্ছে না, বাকি যেগুলো আছে সেগুলো স্প্যানে পুরোটাই। থাকতেছে। কারণ 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6 পর্যন্ত কত হবে, এই যে আপনি এখানে যোগ করে দিন, 40 120 40, দ্যাট মিনস হচ্ছে কত এখানে, 45 150, স্যার। 150 কি। কত? ও হ্যাঁ। তো আমাদের জাস্ট রাইটের কাহিনী শেষ। আমি আপনাকে পরে অ্যানালাইসিস আসতেছি, জাস্ট ডব্লিউটা আর ডব্লিউ ওয়ানটা বোঝাটা ইম্পর্টেন্ট এখানে। সো আমাদের জাস্ট লেফটে চিন্তা করি, কই চিন্তা করি, জাস্ট লেফটে। জাস্ট লেফট চিন্তা করলে দেখেন 4 নাম্বারটা কই চলে আসবে, জাস্ট কিছুই হবে না, 4 নাম্বারটা কই চলে আসবে, বাম পাশে চলে আসবে। মানে কি বাম পাশে আগে ছিল হচ্ছে 2 থেকে 3, আর নতুন করে কারা যুক্ত হবে, 2 থেকে 4 যুক্ত হবে। তাহলে ডব্লিউ ওয়ানটা কত হবে, ডব্লিউ ওয়ানটা হচ্ছে আমাদের 2 থেকে 4, দ্যাট মিনস হচ্ছে আমাদের 2 থেকে 4 দিনে কত হবে, 90 কিপ হবে। আর ডব্লিউ কি হবে, ডব্লিউ দেখেন, ডব্লিউ হচ্ছে আমাদের এই 2 থেকে 6 পর্যন্ত কোনোটাই কি হচ্ছে না, স্প্যানের বাইরে যাচ্ছে না, আর মুভমেন্টের জন্য কোনো এটা কোনো ইফেক্ট পড়তেছে না। কারণ ডব্লিউ কত হবে, ডব্লিউ 2 থেকে 6 পর্যন্তই হবে। দেখেন এই পর্যন্ত বুঝেন কিনা আসলে। স্যার বুঝছি। যদি বুঝে থাকেন, এই যে দেখেন আমি হুইল ফুয়েল ফোরের জন্য অ্যানালাইসিস করতেছি। ডব্লিউ ওয়ান কি বলছি, ডব্লিউ বলছি হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত 150 কিপ। ডব্লিউ ওয়ান কত ছিল, 2 আর 3 ছিল। আর এখানে ডব্লিউ কত, 2 থেকে 6, এটা কোনো চেঞ্জ হয় নাই। আর ডব্লিউ ওয়ান কত আসছে, 2 থেকে 4।
এখন আমাদের ডব্লিউ কত 150, এই জাস্ট রাইটের জন্য ডব্লিউ ওয়ান কত 50, তো ডব্লিউ কত ভ্যালু আসছে 2.5, ডব্লিউ ওয়ান বাই কত আছে 1.67, দ্যাট মিনস এই ভ্যালুটা গ্রেটার দেন কে ভ্যালু, এই হচ্ছে একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে দেখতেছি কি এই ভ্যালুটা কি আছে সিমিলারই আছে আগেরটার মতোই, বাট এই ভ্যালুটা কি হয়ে গেছে 90 এর জন্য 3 হয়ে গেছে, দ্যাট মিনস আমার ডব্লিউ বাই এল লেস দেন কি চলে আসছে ডব্লিউ ওয়ান বাই এ চলে আসছে, অর্থাৎ আমাদের ক্রাইটেরিয়া কি হয়ে গেছে স্যাটিসফাই করে গেছে। তার মানে কি তার মানে হচ্ছে 4 নাম্বার হুইলটা কি দিবে আমাকে ম্যাক্সিমাম মোমেন্ট দিবে। তো এখন আপনাদের একটা মজার কথা বলি, আমি তো আপনাদের যদি এই জিনিসটা শেখাচ্ছি অ্যানালাইসিসের জন্য, এখন ধরুন পরীক্ষা হলে আপনার হুবহু এটা কমন পড়ে গেল, বা আপনি হচ্ছে সামহাউ রাফ করে বা কোনো সিস্টেমেটিক ওয়েতে কোনোভাবে বুঝতে পারলেন যে 3 নাম্বার হুইলটা আপনাকে ম্যাক্সিমাম দেবে না, আপনাকে 4 নাম্বারটা দেবে, তখন কি করবেন আপনি জাস্ট শুধুমাত্র ওই 4 নাম্বারের জন্য কি করবেন একটা হুইল জাস্ট আপনি 4 নাম্বার হুইলের জন্য কি করবেন এই এতটুকু একটা টেবিল করে দিবেন, তাহলে কি হবে আপনার ম্যাথটা মানে ম্যাথের এই 3 নাম্বার হুইলের জন্য যেটা করছি আসলে এটা করার কোনো প্রয়োজনও নাই। 4 নাম্বার হুইলের জন্য করলে কি আমি অর্থাৎ সহজ কথা হলো যে আমি যে হুইলের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো সেই হুইলটা আমি বের করতে পারলেই হলো। তো সেই হুইলটা যেহেতু আমি বের করতে পারছি, তো আমি যদি মনে চাই যে আমার যদি মনে হয় যে না আমি একটা দিয়ে বুঝতেছি, আমি এক টেবিল দিয়ে আমি বের করে ফেলতে পারবো, সো আমি একটা দিয়ে আমি একটা করলে পরীক্ষা হলে কোনো সমস্যা নাই আসলে। স্যার বলেন। ওই যে ম্যাক্সিমাম মোমেন্টটা তাহলে আবার কোন মানগুলো ধরতেছে এখানে, ওই যে ক্যালকুলেশন বা স্পিনার ওয়েট ওই মানগুলো টোটাল নাকি? ওয়েট করেন, আমি জাস্ট পর্যন্ত এখন যেটা চেক দিছি কোন হুইলগুলোর জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, কোন হুইলটার জন্য ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে সেটা দেখছি। আমি ক্রাইটেরিয়াতে কি করছিলাম, ক্রাইটেরিয়াতে ধরছি হচ্ছে হুইল ফোরটাকে সি পয়েন্টে যদি রাখি তখন কি পাবো আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছি। ক্রাইটেরিয়া পরে আর ম্যাথ তো আছে, ম্যাথ তো শেষ হয় নাই। আমি জাস্ট ও ঠিক আছে স্যার। ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম যে কি 4 হ্যাঁ নাম্বার হ্যাঁ হ্যাঁ হুইলের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, সেটা ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম। এবার চলে আসি, তো আমি কি করব 4 নাম্বার হুইলটাকে কই রাখবো সি পয়েন্টে রাখছি, দেখেন খেয়াল করে 4 নাম্বার হুইলটা কই রাখছি সিবনটা সি রাখছে। পয়েন্টে রাখছি, তো সেটার জন্য কি পাবো ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। তো এখন 4 নাম্বার হুইলটাকে বসাইলাম, ইনফ্লুয়েন্স লাইন ছিল আমাদের, ইনফ্লুয়েন্স লাইন এখানে কত আসছিল এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছিল ইনফ্লুয়েন্স লাইনে 15 আসছিল, এবং সেটা কার জন্য আসছিল এক কিপের জন্য আসছিল, কত জন্য আসছিল এক কিপের জন্য আসছিল, মনে পড়ে? এ কি সূত্র না স্যার, এটা স্যার ওই যে বসালাম এ বি ইন্টু ওই এ যে প্লাস বি। আপনি হ্যাঁ অ্যাক্টিভ দুটা ওইটাই এক কিপ লোডের থেকে আসছিল, এবি ইন্টু এ প্লাস বি ফর্মুলা শিখছিলেন, ওটা এক কিপ থেকে আসছিল। হুম হুম, এক ফিট থেকে। বা আমরা মুভিং লোড যখন অ্যানালাইসিস করছি তখন কার জন্য করছি সবগুলা এক কিপ ধরেই আসলে বেসিক্যালি কাজ করছি। ওয়ান কিপ ধরে হিসাব করছে সিবিন দিতে। রাইট। আচ্ছা এবার আসি আমাদের আসলে কি করতে হবে, আমাদের খুব ম্যাথ শেষ, এই এক লাইন বুঝলে কিন্তু খেলা শেষ আমাদের। হ্যাঁ, তো আপনাদের খুব সহজ করে বোঝাই দিচ্ছি, একটু খেয়াল করেন। আমাদের এখানে আসলে কিছুই না, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট বা একটা ত্রিভুজের মতো সিস্টেম। তো আপনাদের দেখেন শিখিয়ে দিই, আমাদের ফার্স্ট অর্ডার টেকনিক শিখাচ্ছি, এরপর আপনাকে মুখস্থ কেমন করতে সেটাও শিখিয়ে দিচ্ছি। দেখেন আমি বলি আপনাকে, আপনার তো এই যে এই কোঅর্ডিনেটটা আপনি জানেন, এই কোঅর্ডিনেটটা জানেন কত 15, তা আপনার এই কোঅর্ডিনেটটা লাগবে না, আপনার তো এখানে কোঅর্ডিনেটটা লাগবে, অর্থাৎ আপনার এইখানে মোমেন্টের মান জানেন, এই প্রত্যেকটা পয়েন্টে কি লাগবে আপনাকে মোমেন্টের মানটা লাগবে। তো সেটা কি আপনি বের করতে পারেন, কেমন বের করতে পারেন দেখেন, এটা তো 15 জানেনই। তো এই যে ত্রিভুজ থেকে দেখেন আমি উইক একটু আমি শিখিয়ে দিই, এনে কত 30 জন্য কত পাইছেন 15, 15 তো এই 20 জন্য কত হবে, তো আমি কেমন বের করবো 30 জন্য ওই 20, তো 20 শতকরা না স্যার? এক্স্যাক্টলি ওটা করলে তো হয়ে যায়, 30 জন্য 15 হইলে হুম, 20 জন্য হবে কত 15 ইন্টু 20/30, তাই তো? এটা ছিল কি 3 আমাদের + 15। সিমিলারলি এই পাথের জন্য করতে পারবো। তো এখন কথা হচ্ছে এগুলো কার জন্য শিখছি, এগুলো জাস্ট এক কিপগুলোর জন্য শিখছি, তা আমাকে কি করতে হবে এখানে যে লোডগুলো আসবে সেগুলোকে কি করতে হবে, এই যে লোডগুলো সেগুলো দ্বারা কি করতে হবে গুণ দিতে হবে। যেমন এখানে 15 ছিল এক কিপের জন্য, বাট এখানে যেহেতু 40 কিপ, তাই কি করতে হবে 40কে 15 দ্বারা গুণ দিতে হবে। এবং এইখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের এই যে এটা, এখানে আসছে কত 15 ইন্টু 20/30 ইন্টু কত ইন্টু হচ্ছে আমাদের এই যে 40, এই 40 গুণ দিতে হবে। তো সিমিলারলি আমাদের এই যে এখানে আমি কিন্তু এটা আপনাকে শিখাচ্ছি, কিন্তু আপনাদের পরীক্ষা হলে এত কষ্ট করতে হবে না, আরো ইজি ওয়েতে শেখাবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটু বের হতে হবে ক্লাসটা থেকে, আমার প্রজেক্টে একটা মিটিং শুরু হয়েছে তো আমি ঠিক আছে, ক্লাস আপনি থেকে আপনি আইডি বলে যান, বা হচ্ছে যে আপনি নেক্সট ক্লাসে। ঠিক আছে।
থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, এখন হচ্ছে যে দেখেন আমরা এটা বললাম যে এখন আপনাদের জাস্ট বেসিক কনসেপ্ট শেখাচ্ছি, এরপর আপনাকে সিস্টেম করা শেখাবো। হ্যাঁ, যে কেমন সিস্টেম করতে হয়, কেমন ইজিলি করে ফেলা যায়। তো একটু মনোযোগ দেন, 2 মিনিট আর শেষ আপনাদের লাইক। তো আমাদের দেখেন এই যে এখানে কি করবো, এখানের জন্য কি পাইছি আমি, এখানের জন্য পাইছি যে 5 5 ইন্টু কত হবে, 5 ইন্টু হচ্ছে 15 বাই কত 30। কেমনে যে 30 ওই কি দিয়ে করছি যে 30-এর জন্য যদি 15 হয়, 5-এর জন্য কত হবে, 5 ইন্টু 15 বাই 30 হবে। এটা কার জন্য, এক কিপের জন্য। এটা কি দ্বারা গুণ করতে হবে, ওইখানে লোডটা দ্বারা গুণ করতে হবে। তো এখন আমাদের এইখানে সবগুলোর জন্য আমি তো 3টার জন্য করে ফেলছি, তাই বাকি 2টার জন্য করলে কি হয়ে যাবে, আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবার আসি আসলে আপনাদের পরীক্ষার হলে আসলে এত কিছু এইভাবে করাটা মনে হয় ভুল হইতে পারে। তাহলে ইজি ওয়ে এটা কি, এটার আরও একটা ইজি ওয়ে আছে, এটা শেখানো আপনাকে কনসেপ্ট। আপনাদের এখন যেটা শেখাবো এটা হচ্ছে ইজি ওয়ে। আসলে এটা এটা মনে রাখবেন। কি মনে রাখবেন, আমাদের এই যে এদিকে কি একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের ম্যাক্সিমাম মান কত 15, এখান থেকে এটা ডিস্টেন্স কত 30। আপনি কি করবেন, 15/30 লিখবেন। দেন দেন কাজ আর কিছুই না। কাজ কি, কাজ আসলে খুবই সিম্পল। আপনি এই যে এই লোডগুলা এই জায়গা থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে, জাস্ট লোড ইন্টু ডিস্টেন্স দেবেন। কি দেবেন, লোড ইন্টু ডিস্টেন্স। যেমন এটা কত হবে, এটা হবে 40 ইন্টু 30। পরেরটা কত হবে, যোগ 40 ইন্টু 20। এরপরটা কত হবে, 10 ইন্টু 5। এখন দেখেন আমি বাম পাশ নিয়ে কাজ করে ফেলছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই লোডটা আপনি দেখেন এই দুইটা ত্রিভুজের মধ্যে পড়ে যায়, দুইটা ত্রিভুজের মধ্যে কি এই যে কমন লোডটা পড়ে যায়। তাহলে আমি কি করবো না, এটাকে অবভিয়াসলি ওভারল্যাপিং করবো না, যে কোনো এক পাশের জন্য নেব। যে কোনো এক পাশের জন্য নিলে কি হয়ে যাবে, আমাদের আনসার হুবহু সেম চলে আসবে, কোনো ডিফারেন্স হবে না। অর্থাৎ আমি আইদার এই ত্রিভুজটাকে কনসিডার করবো অথবা এই ত্রিভুজে কনসিডার করবো, কিন্তু এই ভ্যালুটাকে দুইটা ত্রিভুজে কনসিডার করতে পারবো না। যেমন যেহেতু আমি হচ্ছে আগের ত্রিভুজে এই বাম পাশের এই 40 কিউবকে কনসিডার করে ফেলছি, তাহলে এগুলো কি হবে না, পরের ত্রিভুজের জন্য আর কনসিডারেশন আসবে না। পরের ত্রিভুজ বাকি থাকে কোনটা, পরের ত্রিভুজের জন্য আমি এই লোডটাকে আর নেবো না, জাস্ট খেলে আমি স্লোপটা নেব। স্লোপটা কত, স্লোপটা হচ্ছে 15 বাই, এটা কি লম্ব বাই ভূমিটা নেব। জাস্ট কি নেব, লম্বটা কত 15, ভূমি কত 30। আর এখন আমাদের যে লোডগুলো বাকি আছে, কত বাকি আছে, 40-এর সাথে ডিস্টেন্স, 40-এর সাথে ডিস্টেন্স কত বাকি আছে 20, আর 20-এর সাথে কত বাকি আছে 10, প্লাস 20 ইন্টু কত 10। তা আমি দেখেন এখানে আমি যেটা করছিলাম উপরেরটার ক্ষেত্রে যেটা করছিলাম, আমি ফার্স্ট ত্রিভুজের দুইটা নিয়েছিলাম। ফার্স্ট ত্রিভুজের জন্য আমার উপরে যেটা করা আছে, ফার্স্ট ত্রিভুজের জন্য এই দুইটা নিয়েছিলাম। যেমন আমি এখানে যেটা করছিলাম যে 15/30 তো ঠিকই লিখছি, জাস্ট এইটাকে আমি পরের ত্রিভুজের জন্য কনসিডার করছিলাম। মানে আমি এখানে যেরকম হচ্ছে আমি আজকে যেটা করছি সেটাতে এই ফার্স্টে এই 3টা একটা ত্রিভুজে নিয়ে নিছি, আর পরে এই দুইটা আর একটা ত্রিভুজে নিছি। কিন্তু আমি উপরে যেটা করে দেওয়া আছে সেটার জন্য কি করছিলাম, এখান থেকে দুইটা কনসিডার করছিলাম, আর পরের বড় ত্রিভুজে ডান পাশেরটার জন্য বড় ত্রিভুজ কনসিডার করছিলাম। ভ্যালু কি আসবে দেখেন, ভ্যালু বেসিক্যালি সেমই আসবে যাই করেন না কেন। তাহলে আলটিমেটলি আমরা কি, স্যার 15/30টা কেন নিচ্ছি স্যার? ওটা গুণ মোমেন্টটা বের করার জন্য নিচ্ছি না স্যার এটা? আপনাদের আমি দেখেন 15/30 কেন নিচ্ছি, আমি এই যে এখানে কি শিখেছিলাম দেখেন তো, যে এখানে কি শিখেছিলাম, আমি এক কিপের জন্য পাইছি 15, তো 40 কিপের জন্য কত 40 লিখলাম। এরপরে আমার এই যে এই 40-এর জন্য দেখেন, এই 40-এর জন্য কি আমাদের এই যে কোঅর্ডিনেটটা বের করার প্রয়োজন, এই কোঅর্ডিনেটটা আমাদের বের করার প্রয়োজন। তো এই কোঅর্ডিনেটটাকে আমরা বের করতাম, এই কোঅর্ডিনেটটা বের করতাম হচ্ছে আমি কি এত এই যে 30-এর জন্য কত, 30-এর জন্য 15, তাহলে আমাদের এই 20-এর জন্য কত হবে, এই যে এটা হবে 15, একটু ওয়েট, দেখেন আপনাদের সামহাও আমার ডিভাইস একটু ঝামেলা করতেছে মনে হচ্ছে। একটু বেরোতে হবে মনে হচ্ছে।
আচ্ছা, একটু খেয়াল করেন যে আমি তো একটু আগে আপনাকে এই ইয়েটা বোঝাচ্ছিলাম, এই যে কোঅর্ডিনেটগুলো বোঝাচ্ছিলাম। কোঅর্ডিনেটগুলোতে কি বলতেছিলাম আপনাদেরকে? কোঅর্ডিনেটগুলো যেমন এখানে বলছিলাম যে এই আমাদের এই প্রত্যেকটা কোঅর্ডিনেট আলাদা করে বের করতে হবে। প্রত্যেকটা কোঅর্ডিনেট আলাদা করে বের করে আপনি লোডটাকে গুণ দিয়ে দিলেই হবে। তো আমি প্রত্যেকটা কোঅর্ডিনেটকে আলাদা করে বের না করে এভাবে শর্টকাট ওয়েতে করতে পারি। আমি সেটা দেখাইলাম আর কি। কারণ আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা কেমনে করবেন, যে এখানে 15 আছে, 15 এর সাথে 40 আছে, তো আপনি এরপরে হচ্ছে লিখবেন হইলো যে, আচ্ছা আমার প্যানটা কাজ করতেছে না। ল্যাপটপটা মনে হচ্ছে আমার একটু স্লো হয়ে গেছে, আমার একটু হ্যাং মারতে মনে হচ্ছে, তাই একটু মনে হয় প্রবলেম হচ্ছে। গরম হয়ে গেছে স্যার, অনেকক্ষণ ধরে ক্লাস করতে হচ্ছে তো হয়তো বা। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখেন, আপনাদেরকে এটা বলতেছিলাম না যে এখানে 15 কিউব যদি হয়, তো আমাদেরকে ফার্স্ট অফ অল এই কোঅর্ডিনেটটা বের করতে হবে। এই কোঅর্ডিনেটটা কেমনে বের করব? কোঅর্ডিনেটটা বের করা যায় কেমনে? আমি যদি এই যে 30 এর জন্য যদি 15 হয়, এটা কত আছে? এটা হচ্ছে আমাদের 20 আছে। তাহলে 20 এর জন্য কত হবে? 30 এর জন্য যদি 15 হয়, তাহলে 20 এর জন্য কত হবে? 20 এর জন্য হবে 15 ইন্টু 20 বাই হচ্ছে 30। এই কোঅর্ডিনেটের 30। মানটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই কোঅর্ডিনেটের মান। আমি কোঅর্ডিনেটের সাথে কি গুণ দিব? লোড গুণ দিব। তাই ফার্স্ট অফ অল আমি গুণ দিচ্ছি কি 15 সাথে আমি এদিকে লিখি। ফার্স্টে গুণ দিচ্ছি 15 সাথে 40, এরপরে গুণ দিচ্ছি হচ্ছে 15 ইন্টু 20 বাই 30, তার সাথে গুণ দিচ্ছি কত? 40। এরপরে আসি, এরপরে যে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এই যে এটা তো দিয়ে ফেলছেন, এটা বাকি আছে। এটার জন্য কত হবে? দেন 5, 30-এর জন্য যদি 15 হয়, তো স্লোপ কত? আমরা কি লিখতে পারি? 30-এর জন্য 15 হলে 5-এর জন্য কত হবে? 5-এর জন্য হবে 5 ইন্টু 15, এটার জন্য কত হবে? 5 ইন্টু 15 বাই হচ্ছে কত? 30। তো আপনি এটা লিখবেন হচ্ছে 5 ইন্টু 15 বাই 30। আর লোড কত আছে আমাদের? লোড আছে হচ্ছে আমাদের 10 যোগ এই তিনটা তো লিখে ফেলছি। এখন এই যে এদিকে আসি, এদিকে আমাদের কি করতে হবে? এদিকে আবার হচ্ছে চিন্তা করতে হবে। দেখেন যে এখানে কত, এই জায়গা থেকে চিন্তা করলে এটা কত হয়? 30-এর জন্য 15, 30-এর জন্য কি 15, তাই আমাদের এটা কত আছে? 20, 20-এর জন্য কত হবে? 20-এর জন্য হবে 20 ইন্টু 15 বাই 30। এটা জাস্ট কোঅর্ডিনেট, কিন্তু কোঅর্ডিনেট দিলে তো হবে না, সাথে লোড আছে। লোড কত আছে আমাদের? 40, 40 গুণ দিতে হবে। আর সাথে কি আছে আমাদের? এই 20, 20টা কী করবো? ডিস্টেন্স কত? 10, 10-এর জন্য কোঅর্ডিনেটটা কত হবে? 10-এর জন্য হবে 10 ইন্টু 15 বাই 30 ইন্টু কী করতে হবে? লোডটা গুণ দিতে হবে। লোডটা কত আমাদের? 20। এখন এই জায়গা থেকে একটু কাজ করেন আপনি, দেখেন এই যে 15 বাই 30 কী হয়? সব জায়গা থেকে কী যায়? সব জায়গায় 15 বাই 30টা কী যায়? কমন যায়। সব জায়গাতে কী যায়? হ্যাঁ হ্যাঁ। কমন যায়। তাহলে দেখেন আমি এখানে সব জায়গা থেকে 15 বাই 30 কমন নিতে পারি। ফার্স্টটা থেকে যদি আমি নিতে চাই, ফার্স্টটা নিতে গেলে আমি কী করবো? 15 বাই 30 যদি কমন নিতে চাই, তো আমি কী করবো? জাস্ট 30 যেহেতু ভাগ করছি, ফার্স্টটাতে কী করবো? 30 দ্বারা গুণ করবো। আর বাকিগুলোতে কি থাকবে না? দেখেন বাকিগুলোতে কি আসছে? 40 ইন্টু 20 আসছে, দেন এই যে 5 ইন্টু 10 আসছে। এরপরে দেখেন এই যে এরপরে কি আসছে? 40 ইন্টু কি আসবে? 40 ইন্টু 30 তো বললামই, 40 ইন্টু 30 তো যেখানে বললাম। 40 ইন্টু কি আসবে? 20 আসবে। এই যে 40 ইন্টু কি আসছে? 20 আসছে। 20 ইন্টু কি আসবে? 10 আসবে। এই যে 20 ইন্টু 10 আসছে। মানে আলটিমেটলি যে এখান থেকে আমাদের সামারি করে এই জিনিসটা লেখা যায়। তো আমি আপনাদের সামারিটাও শিখাইলাম, মেন প্রসেসও শিখালাম। এখন যে যেভাবে আসলে বের করতে চান সেভাবে বের করতে পারেন। স্যার বলেন। ওই যে মোমোটার জন্য তো স্যার আমরা তো ওই যে লোডটা দিয়ে গুণ করতেছি তাই না? হ্যাঁ, কোঅর্ডিনেটগুলোকে লোড দিয়ে গুণ মোমোটা, করতেছি, এটাই জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিজের মানগুলোর সাথে আমরা লোডটা গুণ করে দিয়ে দিচ্ছি। কারণ আপনি দুইটা ওয়েতে মনে রাখতে পারেন। একটা হচ্ছে যে আমি যেভাবে কোঅর্ডিনেট বের করে করে গুনছি সেটা মনে রাখতে পারেন, অথবা আরও ইজি হয় কি, আপনি হচ্ছে যে এই যে কোঅর্ডিনেট কি এখানে এই যে লম্ব
বাই ভূমি গুণ দিবেন, ভাগ করবেন লম্ব দ্বারা, আর ভূমি দ্বারা কি করবেন ভাগ করবেন, ভাগ করে জাস্ট যে লোড ইন্টু কি ডিস্টেন্স, লোড ইন্টু ডিস্টেন্স, লোড ইন্টু ডিস্টেন্স, আমি তাই তো করছি লম্ব বাই ভূমি করে এই লোড ইন্টু কি লোডের ডিস্টেন্স, লোড ইন্টু ডিস্টেন্স। তবে একটা ওভারল্যাপিং করা যাবে না, যে কোনো এক পাশে ত্রিভুজে নিলেই হবে। এই যে মাঝেরটাকে ওভারল্যাপিং না করে যে কোনো এক পাশে ত্রিভুজের জন্য নিলেই হবে। এটা বারবার বলতেছি, আপনারা ভুল করে পরীক্ষা হলে তাহলে ভুলটা করা যাবে না। সো অথবা আপনি কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা করতে পারেন, আপনার যেভাবে মনে চায় একই রেজাল্ট আসবে আসলে। তো এই ছিল হচ্ছে আমাদের মোমেন্টের রিলেটেড। কার কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন করতে পারেন, আমি